একটা ব্ল্যাঙ্কেট 144 অর্ডার, পুরনো আইনে 144 এবং 150 ব্যান করেছে, এক জায়গায় জমায়েত করা যায়। সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরোই সাধারণ মানুষ। উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি, মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে। সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে, তখন দুর্গা পুজোতেও যেন মানুষ যেতে না পারে, তার জন্য এই ধরনের আটকানো। আর আপনারা জানেন প্রতিদিন এই ধরনের প্রতিবাদ চলছে। সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছেন পিসফুল করতে পারছে না, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য হচ্ছে। আর এই ধরনের ব্ল্যাঙ্কেট 144 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে। যেটা শুরু থেকেই প্রচেষ্টা ছিল, বিভিন্ন ফর্মে ছিল, এখন আরও একবার যেটা জায়গাগুলোর কথা বলা হয়েছে, গরুবাজার, এএসপি, এই সমস্ত চত্বরে রাজভবন, হাইকোর্ট, এরকম জায়গাগুলি রয়েছে। এই ধরনের বিষয়, এই ধরনের বিক্ষোভকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আগেও হয়েছে, যেখানে 5 জনের বেশি জমায়েত এমনিতেই করা যায় এবং বড় পুজোও এখানে তেমন হতে পারে। কলকাতা পুলিশের ওয়েবসাইটে যে পুজোর তালিকা দেওয়া আছে সেটা যদি ঘাটা যায় তাহলেই বোঝা যাবে যে এই অঞ্চলে বেশ কয়েকটি পুজো হয়, গুরুত্বপূর্ণ পুজো হয়। এবং তাছাড়াও আমরা বেশ ছোটোখাটো পুজো প্রতি গলিগলিতে হয়। ফলে পুজোর সময় সাধারণ মানুষ এখন বাজার করতে বেরিয়েছে, সাধারণ মানুষ পুজোতে পার্টি অংশগ্রহণ করবে। এই সময় কোনো বেসিস ছাড়া, কোনো মেটেরিয়ালস নেই। এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে। যেখানে পুলিশ অশান্তি করার চেষ্টা করেনি সেখানে কোনো অশান্তি হয়নি, সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে। এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আসলে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা, এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবে অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়া। মামলা করেছে ডাক্তারদের একটা অংশ, জয়েন্ট তারা মামলা করেছে, এবং ছাত্র যুব মহিলা সংগঠন বামপন্থীদের তারা মিছিল করছে। কিন্তু আগামী দিনে এই ধরনের যে 144 অর্ডার বা এই ধরনের যে রেস্ট্রেন অর্ডার যেটা এখন নতুন আইনে পাস করেছে, তা গণতন্ত্রের বিরুদ্ধে। যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা সকলেই এই অর্ডারের বিরোধিতা করে, এই চ্যালেঞ্জ তারাও করছে। পুলিশ বলছে এই অর্ডার আগেও দিয়েছে তারা। আগে দিক বা পরে দিক, অন্যায়টা অন্যায়। গণতান্ত্রিক দেশে যদি আগে একটা অর্ডার দিয়েছিল বলে এখন সেটা করতে পারে, এটা হতে পারে না। না, এই ধরনের অর্ডার এর আগে তেমন দেখা যায়নি। একটা অর্ডার মার্চ মাসে জারি করেছিল, কিন্তু তা ইমপ্লিমেন্ট করেনি। আপনারা সকলেই জানেন যে এই অঞ্চলে কোনো রেস্টুরেন্ট ছিল না। কাগজে একটা অর্ডার পাস করে রাখলাম, তার একটা আছে বিষয়, কিন্তু এই ধরনের কোনো অর্ডার এখনও পর্যন্ত কোনো ইমপ্লিমেন্ট করেনি। এই ধরনের অর্ডার এখন ইমপ্লিমেন্ট বার করা হয়েছে গতকাল মধ্যরাত্রে। আর এটার উদ্দেশ্য খুব ভালো নয়। এটাই আমরা পুলিশের যে বিগত দিনের কন্ডাক্ট, তার থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের একটা প্রহিবিটিভ অর্ডার বার করা শুধুমাত্র গণতন্ত্রকে খর্ব করা নয়, আসলে একটা কুমতলব নিয়ে এই ধরনের অর্ডার বার করা হয়েছে, যাতে আগামী দিনে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তাদেরকে যে ইমপ্লিকেট করা যায় ক্রিমিনাল কেসে, তার জন্য এই ধরনের অর্ডার বের করা হয়েছে। এই কুমতলব তাকে আমরা ডেপ্রিকেট